আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো দুপুরবেলায় রান্নাবাড়া নিয়ে চলে আসলাম। যেহেতু আমি এখন একেবারে ফাঁকিবাজি রান্নাবাড়া দেখাই, সেটা অবশ্য সবাই জানেন। তো এখানে এডিট ফেডিটের কোনো ব্যাপার নাই, জাস্ট একটু জয়েন দিয়ে দিয়ে করে ফেলি। তেমন সাজানো গোছানো আর কিছু করি না। তো এখন কিন্তু এই রান্নাবাড়া থেকে শুরু করে দিলাম আজকের ভিডিওটা। তো এখানে ডিম দিয়ে একটু চিচিঙ্গা ভাজি করে নিলাম, আর হয়েছে বাইং মাছ। বাইং মাছ তো আমাদের অনেক বেশি পছন্দের। আমার বলতে আমাদের ঘরের সবার, যেহেতু আমার ইয়ামিন কিন্তু বড় মাছ খায়, ছোটো মাছ খায় না, তারপরও কিন্তু এই ছোটো মাছ হইলো এই বাইং মাছটা তাদের অনেক পছন্দ। তো যাই হোক, এখানে কিন্তু বাইং মাছটা আমি নারকেল দিয়ে ভুনা করবো, আর আমাদের মাদারীপুরে কিন্তু নারকেল দিয়ে বাইং মাছ ভুনা করে। সেটা বড় বাইং মাছ হোক আর বা ছোটো বাইং মাছ হোক, আমাদের নারকেল দিয়ে অনেক বেশি পছন্দ। আর এইগুলো হয়েছে গিয়ে বাইং মাছের ডিম হয়েছিল। আর হয়েছে একটু ডাল বসায় দিছি, পাতলা করে একটু ডাল রান্না করবো। কেন যেন আজকে ডালটা অনেক মানে কালো কালো হইলো, বুঝতে পারলাম না। আর রান্না করার সময় তো আমরা একেবারে কাজের বুয়া হয়ে যাই, সেটা তো অফিস কিনে মানে দেখা যায়। তারপর আজকে আপনাদের একটু দেখাবো আমার কি হাল, আমি যে কেমন হয়ে গেছি। মানে আমার গরমে এত পরিমাণে গরম লাগে, সেটা আপনারা এখন দেখলেই বুঝতে পারবেন। এই কারণে হয়েছে কি আমি ভিডিও একেবারে শর্টকাট করি। তো শারীরিকভাবে ভালো না থাকলে যা করার আর কি। তো এখানে আপনাদের ভাই আবার তরমুজ আনছিল। তরমুজগুলো কিন্তু এখন এইবার কিন্তু তরমুজগুলো সব ছোটো ছোটো হয়েছে, কিন্তু অনেক মিষ্টি হয়েছে। আর বড় যেই তরমুজগুলো ছিল সেগুলো কিন্তু মিষ্টি লাগে নাই। তো আপনাদের ভাইয়া তরমুজ দুইটা কিন্তু অনেক বাইছা টাইসে আনছে। আমি তো রাগ করছে আনছেন কেন, মিষ্টি না বলে, এবার খায়া দেখো অনেক মিষ্টি হইব। হ্যাঁ, পরে দেখলাম যে না, অনেক মিষ্টি। আর আমার অবস্থা তো দেখলেনি আমি কেমন কাজের বউর মতো আছি। তো যাই হোক, এখানে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ। দেখেন আমার বাইং মাছ ভুনাটা কত কালার সুন্দর হয়েছে, আর এই যে চিচিঙ্গা ভাজি। আর আমার ঘরে লেবু ছিল না, তো বাইং মাছ ভুনা দিয়ে খাবো, আর লেবু থাকবে না, পাকা লেবু 2-3 পিস নিয়ে নিলাম। আর এই হয়েছে গিয়ে আমার ডালটা দেখেন। আর যেহেতু মুগ ডাল এর থেকে ভালো হবেও না, মুগ ডাল আর একটু মসুর ডাল আমি আসলে মিক্স করে দিছিলাম দুইটা। তো যাই হোক, এখানে এটা দুপুরের খাওয়া দাওয়া ছিল। রাত্রে আবার আপনাদের ভাইয়া কাচ্চি নিয়ে আসছিলো। আসলে আমাদের ঘরে তো বিরিয়ানি ছাড়া মানে কিছুই বোঝে না সবাই। মানে সবারই কম বেশি বিরিয়ানি পছন্দের, আর আমার তো কাচ্চি পছন্দ। আমি তো আবার মোরগ পোলাও এগুলো খুব কম খাই, আমি একটু খাইলে কাচ্চি খাই। আর যেহেতু গরুর জিনিস খাই না, গরু, এই কারণে আমি তেহারিটা পছন্দ, কিন্তু সেটা খাইতে পারি না, খাই না। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের রাত্রের খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়াটা শেষ করে তারপরে গিয়ে হয়েছে, আর এই দেখেন যে মানে 2-1 দিন মাঝে মাঝে এত রাত করে আপনাদের ভাইয়া কাচ্চি আনে যে মানে শশা লেবু মানে কিছুই পায় না। তো যাই হোক, এখানে আজকে আবার একটু শশা লেবু পাইছিল মাঝে মাঝে। আবার তারা কি করে ভুল করে শশা লেবু দেয় না, শশা লেবু ছাড়া কিন্তু আমার মনে হয় কাচ্চি খাওয়া মানে ভালো লাগে না, তাই না? তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।